আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা ট্রেডিং করি, আমাদের সবারই নিজস্ব কিছু সেটআপ থাকে অথবা সবাই কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করি। কেউ রিটেল সেটআপ ফলো করি, শুধুমাত্র ট্রেন্ড লাইন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করি। কেউ হচ্ছে এসএমসি স্ট্র্যাটেজিতে ট্রেড করি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, এই স্ট্র্যাটেজিতে। আবার কেউ আছি যে আইসিটিতে ট্রেড করি, আইসিটি স্ট্র্যাটেজিতে। তো আপনি এই যে স্ট্র্যাটেজিতেই ট্রেড করেন না কেন, একটা জিনিস আপনাকে মানতে হবে যে প্রতিটা স্ট্র্যাটেজির মূল, তার রুট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনি আমার কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, সমস্যা নেই। তবে আমি এটা মনে করি যে সব কিছুর মূল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সব কিছু বলতে কি, এই যে আমাদের ট্রেডিংয়ের যেই মুভমেন্টগুলো, ক্যান্ডেলসগুলো, আপে যাওয়া, ডাউনে যাওয়া, এগুলো সব কিছুর রুট হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো মালয়েশিয়ান ট্রেডাররা করেছে কি, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে, এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে এই মুভমেন্টগুলো, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুভমেন্টগুলোকে তারা পর্যবেক্ষণ করে, এক্সপেরিমেন্ট করে, তাদের নিজেদের মতো করে একটা সেট আপ রেডি করে নিয়েছে বা একটা স্ট্র্যাটেজি রেডি করে নিয়েছে, যেটা নাম দিয়েছে তারা মালয়েশিয়ান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা MSNR বলে জানি। MSNR, মালয়েশিয়ান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সরি অ্যান লিখতে ভুল করছি, MSNR, মালয়েশিয়ান সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা মূলত মালয়েশিয়ানের, অর্থাৎ মালয়েশিয়ার কিছু লিজেন্ড ট্রেডার আছেন, যারা হচ্ছে অনেক আগে, এটা অনেক পুরাতন স্ট্র্যাটেজি। অনেকে ওই পুরাতন দেখে অনেকে এটাকে গুরুত্ব দেয় না, বাট একটা কথা আছে, পুরান চাল ভাতে পারে, ব্যাপারটা ঠিক সেরকম। অনেক লিজেন্ড ট্রেডাররা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা রেডি করেছে। সেটাই বর্তমানে আমি নিজেও ফলো করছি। সো চিন্তা করলাম এটার বেসিক যেই থিওরিগুলো আছে সেগুলা একটু শেয়ার করার চেষ্টা করি। তবে আমার ভুল হতেও পারে, এই ভিডিও যদি কেউ দেখে থাকেন, যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে কারেক্ট করে দিবেন, কোনো সমস্যা নেই। শুরু করি। মালয়েশিয়ান সাপোর্ট রেজিস্ট্যান্সের মূল তিনটা লেভেল আছে। একটা হচ্ছে এ লেভেল, একটা হচ্ছে এ লেভেল, একটা হচ্ছে ভি লেভেল, একটা হচ্ছে গ্যাপ লেভেল। এখন এ লেভেলটাকে অনেকেই একটু কঠিন করে বোঝানোর চেষ্টা করে, যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হিসেবে ধরি, বুলিশ ক্যান্ডেলের ওপেন হয় নিচে, ক্লোজিং হয় উপরে। দেন তার সাথে যদি একটা বিয়ারিশ ক্যান্ডেল ধরি, সেই বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে, ক্লোজিং হয় নিচে। সো এই যে এখান থেকে ওপেনিং হয়ে এখানে ক্লোজিং হচ্ছে, আবার উপর থেকে ওপেনিং হয়ে নিচে ক্লোজিং হচ্ছে। খেয়াল করে দেখেন, নিচ থেকে ওপেনিং হয়ে উপরে ক্লোজিং হচ্ছে, দেন আবার উপর থেকে ওপেনিং হয়ে নিচে ক্লোজিং হচ্ছে, হয়ে গেল এ লেভেল। তো এইভাবে বোঝানোটা অনেক কঠিন। আপনারা যা সিম্পল মনে রাখেন, MSNR-এর মূল ভিত্তি বা মূল তিনটা লেভেল হচ্ছে, একটা হচ্ছে এ লেভেল, একটা হচ্ছে ভি লেভেল, একটা হচ্ছে গ্যাপ লেভেল। গ্যাপ লেভেলটা সম্পর্কে আমরা পরে জানবো। আমরা আজকে শুধুমাত্র এ লেভেল এবং ভি লেভেল সম্পর্কে জানবো। এ লেভেল, ভি লেভেল কি, এটা মার্ক করার জন্য অথবা আইডেন্টিফাই করার জন্যে আপনারা সরাসরি, আমি একটু 1 ঘন্টা চার্টে যাই। কারণ হচ্ছে এমএসএনআর আপনি যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত বেশি কনফিউজড হয়ে যাবেন। কনফিউজড যাতে না হন সে কারণে অ্যাটলিস্ট 1 ঘন্টার চার্ট ব্যবহার করবেন। 1 ঘন্টার চার্টে গিয়ে চার্ট টাইপে, এখন তো আমার চার্টে সব ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার বদলে লাইন চার্টে চলে যাবেন আপনারা সবাই। লাইন চার্টে, লাইন চার্টে যাওয়ার পরে দেখবেন, এই যে দেখেন, এই যে এটা এর মতো দেখতে, এই যে এটা ভি এর মতো দেখতে, দেখেন, এই যে এর মতো দেখতে, এই যে এর মতো দেখতে যতগুলো লেভেল দেখতেছেন, এগুলো সবগুলো এ লেভেল। এই যে ভি, 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 দেখতে ভি এর মতো ক্যান্ডেল, আমি বুঝাচ্ছি সেটা, এটা জাস্ট আপাতত লাইন চার্টে কীভাবে এ লেভেল আর ভি লেভেল মার্ক করবেন সেটা বুঝালাম। সো আপনারা লাইন চার্টে, 1 ঘন্টা লাইন চার্টে যাওয়ার পরে এ লেভেল আর ভি লেভেলগুলো মার্ক করবেন। আমি রিসেন্ট, এখন তো মার্কেট বন্ধ,
রিসেন্ট যেটা সেটা মার্ক করছি ট্রেন্ড লাইন দিয়ে। এই যে এটা হচ্ছে ভি লেভেল, এই যে দেখেন দেখতে এই যে ভি এর মতো, ভি লেভেলটা মার্ক করি আমি, ট্রেন্ড লাইন দিয়ে মার্ক করলাম। আর এখানে হচ্ছে এ লেভেল, এই যে দেখতে এ এর মতো, এ লেভেলটা আমি মার্ক করলাম। ওকে, এখন আমি ক্যান্ডেলে চলে যাই। দেখেন ক্যান্ডেলে যখন গেলাম ঠিকই কিন্তু দেখেন এই যে এ লেভেলটা এখান থেকে যে শুরু হয়েছে, আমি যদি আবার লাইনে যাই, এই যে এ লেভেল, এ লেভেলটা যে এখানে শুরু হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা রেড ক্যান্ডেল, ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। আবার একইভাবে ভি লেভেলটা যে ক্রিয়েট হয়েছে, ভি লেভেলটা যে এখানে যে ভি লেভেলটা ক্রিয়েট হয়েছে, একইভাবে এই যে ওপেন ক্লোজ, ওপেন ক্লোজ। আমি যদি একে দেখাই, এই যে এখান থেকে ওপেন হয়েছে, ওপেন ক্লোজ, এখান থেকে আবার ওপেন হয়ে ক্লোজ এ, আবার এখান থেকে ওপেন হয়েছে, ওপেন ক্লোজ, আবার এখান থেকে ওপেন হয়েছে, ওপেন ক্লোজ ভি। এটা জুম ইন করা দেখে বরাবর কর্নার হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই গেল এ লেভেল আর ভি লেভেল মার্ক করা। এখন আমরা যেটাকে সাপোর্ট হিসেবে জানি, আমরা যেটাকে সাপোর্ট হিসেবে জানি সেটা হচ্ছে এমএসএনআরে, সেটাকে বলা হচ্ছে ভি লেভেল। আমি একটু ছোট করে দিই, তাহলে হয়তো আমি একটু সুন্দরভাবে লিখতে পারবো। ওকে, আমরা যেটাকে সাপোর্ট হিসেবে জানি এমএসএনআরে সেটা হচ্ছে ভি লেভেল। সাপোর্ট। আর আমরা যেটাকে রেজিস্ট্যান্স হিসেবে জানি এমএসএনআরে সেটা হচ্ছে এ লেভেল। ওকে, এ লেভেল আর ভি লেভেল আসলে এমএসএনআর অনেক কমপ্লেক্স। ইউটিউবে যত ভিডিও আছে সেখানে অনেক কমপ্লেক্স করে দেখানো। ইভেন আমি নিজেও যখন শুরু করেছিলাম আমার নিজেরও বুঝতে অবস্থা টাইট হয়ে গিয়েছিল। হয়তো এমনও হতে পারে যে আমার এই ভিডিও দেখেও আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। আসলে কিছু করার নেই, আমি নিজেও হয়তো প্রপারলি বুঝাতে পারছি না, কারণ এটা আসলে অনেক জটিল জিনিস। তবে একবার যদি মাস্টার করতে পারেন, লাইফ জিঙ্গালালা। যাই হোক, সো 1 আওয়ারের চার্টে গেলাম, 1 আওয়ারের চার্টে গেলাম। এখানে আমার এ লেভেল ভি লেভেল আমি আবার মার্ক করি। এই যে এটা হচ্ছে আমার ভি লেভেল, এটা ভি লেভেল ছিল। সো এটা হচ্ছে আমার সাপোর্ট, এটা ছিল আমার এ লেভেল, এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। আর আমি যদি আরও প্রিসিয়াসভাবে দেখতে যাই, আমি 4 ঘন্টায় যাব। মনে রাখবেন এমএসএনআরে যত বড় টাইম ফ্রেম দেখবেন তত হয়তো আপনি এন্ট্রি কম পাবেন, কিন্তু আপনার এন্ট্রিগুলোর যে অ্যাকুরেসি সেগুলো বাড়বে, অ্যান্ড যে সুইং ট্রেডগুলো অথবা আপনার যে বড় বড় টার্গেট ধরার যে সুবিধাটা সেটা আপনি বেশি পাবেন বড় টাইম ফ্রেমে। ছোট টাইম ফ্রেম অলওয়েজ আপনাকে কনফিউজ করে দিবে, অলওয়েজ। আপনি যদি এমএসএনআর ট্রেড করতে চান আপনাকে অবশ্যই বড় টাইম ফ্রেম ইউজ করতে হবে। আমি তো প্রথমে 1 ঘন্টার উদাহরণ দেখালাম, আমি পার্সোনালি অলওয়েজ 4 আওয়ার টাইম ফ্রেম ইউজ করি। এটা দেখে আপনার মনে হতে পারে যে কিরে ভাই 4 আওয়ারে তো সেট আপই পাই না। কিছু করার নাই ভাই, বারবার সেট আপ পেয়ে অ্যাসেল খাওয়াচ্ছে, 2 দিনে একটা সেট আপ পেয়ে একটা সেট আপে প্রপারলি এন্ট্রি করাও অনেক বেটার। এটা অ্যাটলিস্ট গত 4 মাসে এমএসএনআর প্র্যাকটিস করে প্রফিট করে আবার লস খেয়ে অ্যাটলিস্ট এই শিক্ষাটা হয়েছে। আচ্ছা, 4 আওয়ারে গেলাম আমরা। 4 আওয়ারে আমাদের ভি লেভেল কোথায় আছে? এইখানে আছে ভি লেভেল। এই যে একটা ভি লেভেল আছে এখানে, আমি মার্ক আউট করলাম। তাহলে একটু ভালো মতো বসাই। আচ্ছা, ভালো মতো আগে একটু জুম ইন করে, এই যে একটা ভি লেভেল আছে লাস্ট। ওকে, আচ্ছা, এখানে কিন্তু একটা এ লেভেলও আছে, এই যে এ লেভেলও কিন্তু আছে। ওকে, লাইন চার্ট থেকে এখন আমরা চলে গেলাম ক্যান্ডেলে। ক্যান্ডেলে যাওয়ার পরে দেখেন এই যে এটা ছিল আমাদের ভি লেভেল, এটা ছিল আমাদের এ লেভেল। এখন আমাদের ভি লেভেল থেকে ফুল বুলিশ এনগালফিং হয়ে, ফুললি বুলিশ এনগালফিং হয়ে আমাদের এ লেভেলকে ভেঙে দিয়েছে। আমাদের সাপোর্ট থেকে
ফুললি বুলিশ এনগালফিং হয়ে আমাদের রেজিস্ট্যান্সকে ভেঙে দিয়েছে। সো এই রেজিস্ট্যান্স তখন সাপোর্ট হয়ে যায়, ওইটা আলাদা চ্যাপ্টার, এটাকে বলা হয় আরবিএস। তারই বিপরীতে আছে এসবিআর। ওগুলা যদি আমি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে আরও জানবো। আমরা আজকে জাস্ট একটু বেসিকটা দেখার ট্রাই করি। সো এই যে বুলিশ এনগালফিং হয়েছে, আমার ভি লেভেলে বুলিশ এনগালফিং হয়েছে, অর্থাৎ মার্কেট এখান থেকে ফুললি আপসাইডে শিফট হয়ে গিয়েছে। আমরা আমরা এসএমসিতে মার্কেট স্ট্রাকচার শিফট করেছিলাম, এমএসএস, এটা অনেকেই যারা এসএমসিতে ট্রেড করে তারা জানে। সো দেখেন আমি যদি লোয়ার টাইম ফ্রেমেও আসি, আমার এখানে কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার এমএসএস হয়েছে। সো যারা এসএমসি ট্রেডার তারা এখন করবে কি, যে রিট্রেসমেন্টের জন্য এই এমএসএস এর নিচে যে অর্ডার ব্লক আছে এখানে আসলে এখান থেকে রিজেক্ট খেলে ট্রেড ধরবে, এটা জানা কথা। কিন্তু যারা এমএসএনআর ট্রেডার তারা কিন্তু এখান থেকে ট্রেড করবে না, তারা আরও নিচের থেকে ট্রেড করবে। কিভাবে? আমি আবারও 4 আওয়ারে চলে আসি। এটা তো জাস্ট গেল মার্কিং, আমি মার্কিং করলাম, আমার এ লেভেল আর ভি লেভেল মার্ক করলাম, আমি দেখলাম আমার ভি লেভেলে অর্থাৎ সাপোর্টে বুলিশ এনগালফিং হয়ে মার্কেট উপরের দিকে উঠে গিয়েছে। কিন্তু আমি কিন্তু চাইলেই এখন আর এন্ট্রি নিতে পারবো না। এমএসএনআর ট্রেডাররা কোথায় এন্ট্রি নিবে? একদম নিচে এই ভি লেভেলেই এন্ট্রি নিবে। কিভাবে? দেখুন এখানে যে বুলিশ এনগালফিং হয়েছে, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেলটা নিয়ে নিয়েছে। আমি এটা 4 আওয়ারের ক্যান্ডেলের কথা বলছি, সরাসরি 4 আওয়ার। আমার 4 আওয়ারে এই যে বুলিশ এনগালফিং হয়েছে, এই ক্যান্ডেলের তার আগের ক্যান্ডেলের লিকুইডিটি ছিল এইখানে, এতটুকু পর্যন্ত, নিচে উইক ছিল। যদি আমি ট্রেন্ড লাইন টানি, দেখুন আমার রেড ক্যান্ডেলের লিকুইডিটি গ্রিন ক্যান্ডেলটা নিয়েছে, নেওয়ার পরে এরপরে বুলিশ এনগালফিং হয়েছে। সো এইখানে হচ্ছে আমরা সরাসরি এন্ট্রি নিতে পারবো যদি আবার এই প্রাইসে আসে 5175.852, আমি 5176 ধরলাম। আমরা এই প্রাইসে আসলে সরাসরি এন্ট্রি নিতে পারবো, সরাসরি। এটার জন্য কি করতে হবে? আপনাকে 1 স্টেপ ডাউনে যেতে হবে, 1 স্টেপ ডাউনের টাইম ফ্রেমে যেতে হবে। 4 ঘন্টার আগে 1 স্টেপ ডাউন যদি বলি তাহলে সেটা হচ্ছে 1 ঘন্টার টাইম ফ্রেম। ওকে, এবার 1 ঘন্টার টাইম ফ্রেমে এসে দেখেন 4 আওয়ারে কি দেখলাম আমরা? 4 আওয়ারে আমার বুলিশ এনগালফিং হয়েছে, তাও আমার গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের নিচে লিকুইডিটি নিয়েছে, তারপরে হচ্ছে বুলিশ এনগালফিং হয়েছে। আমি যদি 1 স্টেপ ডাউনে আসি, 1 আওয়ার আমি কি দেখতে পাচ্ছি? 1 আওয়ারে আমি দেখতে পাচ্ছি আমার এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, দেন এই গ্রিন ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে রেসপেক্ট করে তারপরে বুলিশ এনগালফিং হয়েছে। বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিংয়েরও কিছু টাইপস আছে, ওগুলো নিয়ে আমরা পরে জানবো। সো দেখেন এইখানে আমি যদি 1 আওয়ারে আমি এগুলো একটু মুছি, 1 আওয়ারে যদি আমি এখন লাইন চার্টে যাই, দেখেন এখানে কিন্তু আমার ভি লেভেল আছে, 1 আওয়ারেও কিন্তু ভি লেভেল আছে। 4 আওয়ারে ভি লেভেল ছিল একটা, 1 আওয়ারে হচ্ছে অলরেডি একটা ভি লেভেল ক্রিয়েট করে সেই ভি লেভেলকেই রেসপেক্ট করেছে। অর্থাৎ আমরা একটু আগে জেনেছি যে ভি লেভেল মানে হচ্ছে সাপোর্ট, অর্থাৎ এই জোনটা স্ট্রং একটা সাপোর্ট জোন। প্রথমে আমার এখানে 1 আওয়ারের চার্টে এখানে ভি লেভেল ক্রিয়েট হয়েছে, দেন এই ভি লেভেলটাকেই রেসপেক্ট করেছে, অর্থাৎ এটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে। এই ভি লেভেলটাকেই স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে এই ভি লেভেল থেকেই বুলিশ এনগালফিং হয়েছে। সো এটা অনেক স্ট্রং একটা সাপোর্ট জোন, আমাদেরকে অপেক্ষা করতে হবে এই জোনে যখন আসবে আমরা সরাসরি এন্ট্রি নিব। এই জোনে যখন আসবে আমরা সরাসরি এন্ট্রি নিব। লং পজিশন কোথায়? আমি নিজেই এন্ট্রি নিব। এই জোনে যদি আবার আসে, আমার এসএল কোথায় হবে? এই যে আমার ছোট্ট বন্ধু যে উইক আছে এই উইকের একটু নিচে, এই উইক থেকে 30 পিপস নিচে, এই উইক থেকে 30 পিপস নিচে,
68 69 থেকে 30 পিস বাদ দিলে হয় 66 টার্গেট আপনি 100 পিপস ধরতে পারেন সেফটির জন্য, 100 পিপস এনাফ। অথবা টার্গেট আপনি এই যে এতটুকু ধরতে পারেন। এতটুকু কেন? এইখানে একটা অবস্ট্যাকল আছে, দ্যাট ইজ ওয়াই। এগুলো সম্পর্কে আমরা আরও পরে জানবো, যে অবস্ট্যাকল, হ্যাঁ, তারপরে এই যে সাপোর্ট বিকামস রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকামস সাপোর্ট, এগুলো তো আমরা পরে জানবো, আরও পরে। আজকে জাস্ট বেসিক হিসেবে জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু দেখাচ্ছি। আচ্ছা, আমি শর্টকাটে অ্যাগেন বলি, 4 আওয়ারে যেতে হবে আমাদেরকে। 4 আওয়ারে যাওয়ার পরে আমরা লাইন চার্টে যাব। লাইন চার্ট থেকে এ লেভেল অথবা ভি লেভেল মার্ক করব। এখানে বর্তমানে মার্কেট যে অবস্থায় বন্ধ হয়েছে, এই অবস্থায় উপরে আর এ লেভেল নেই আপাতত এখানে 4 আওয়ারের চার্টে। সো দ্যাট ইজ ওয়াই আমরা লাস্ট যে ভি লেভেলটা ছিল সেটা মার্ক করলাম। ভি লেভেলটা এগুলো ডিলিট করে দিই আপাতত। ভি লেভেলটা মার্ক করার পরে আমি ক্যান্ডেলে যাই। ক্যান্ডেলে দেখলাম আমার 4 আওয়ারের টাইম ফ্রেমেই আমার বুলিশ এনগালফিং হয়েছে। অ্যান্ড যেই ক্যান্ডেল দিয়ে বুলিশ এনগালফিং করেছে সেই ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লিকুইডিটিটা নিয়েছে। সো মার্কেট টোটালি বুলিশ, ফাইন। এরপর আমি ওয়ান স্টেপ ডাউনে, সবসময় মাথায় রাখবেন আপনি যেই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন তার চেয়ে একটা টাইম ফ্রেম ডাউনে হচ্ছে কি আপনি রিফাইন করবেন বা দেখবেন লেভেলটা যে কতটুকু যৌক্তিক। আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে এ লেভেল ভি লেভেল মার্ক করেন, তাহলে আপনি 30 মিনিটসের টাইম ফ্রেমে গিয়ে কি রিফাইনমেন্ট করবেন, কতটুকু যৌক্তিক সেটা খুঁজে বের করবেন। আমি 4 আওয়ারের টাইম ফ্রেমে হচ্ছে ভি লেভেল মার্ক করলাম, আমি 1 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে আমি দেখব যে আমার এই লেভেলটা কতটুকু যৌক্তিক। এই যে আমার 1 আওয়ারও হচ্ছে কি ভি লেভেল আছে, অ্যান্ড একবার এই ভি লেভেলকে রেসপেক্ট করে ফেলেছে অলরেডি। সো এটা স্ট্রং একটা সাপোর্ট, এখানে আসলে আমি অবশ্যই একটা বাই নিব। একইভাবে এখন তো মার্কেট ফুললি আপসাইড। সো রাইট নাও প্রেজেন্ট মুভমেন্টে তো বিয়ারিশ অ্যানগালফিং দেখাতে পারছি না। প্রিভিয়াসগুলো একটু দেখাই, যদিও প্রিভিয়াস দেখানোটা আমি সাপোর্ট করি না, রানিং মার্কেটই সবসময় সাপোর্ট করি, তারপর একটু দেখাই প্রিভিয়াসটা। এইখানে এটা ছিল আমার এ লেভেল 5226, এটা ছিল আমার এ লেভেল। ওকে, এবার আমি ক্যান্ডেলে যাই। ফাইন, এই এ লেভেলে বেয়ারিশ এনগালফিং হয়েছে। এই এ লেভেলে বেয়ারিশ এনগালফিং হয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটারে ফুল রেড ক্যান্ডেল দিয়ে শেষ করে দিছে বেয়ারিশ এনগালফিং। সো এখানে এটা হচ্ছে আমার এ লেভেল। আমি যদি ওয়ান স্টেপ ডাউনে যদি আসি, কি দেখতে পাচ্ছি? 1 আওয়ারের ক্যান্ডেলে এইখানে হচ্ছে আমার এ লেভেল 5235-এ। এটা হচ্ছে রিফাইনমেন্ট, অর্থাৎ 4 আওয়ারে আমি যেই সেট আপটা দেখতে পাচ্ছি সেটা আমি 1 আওয়ারে গেলে, অর্থাৎ 1 স্টেপ ডাউনে গেলে ওটা আরেকটু ভালো করে দেখা যায়। সোজা বাংলায় আমি এই লেভেল থেকে যে আমি এন্ট্রি নিব, এই লেভেল এটার কতটুকু যৌক্তিক সেটা বের করা যায়, একটু এন্ট্রি পয়েন্টটা একটু রিফাইন করা যায়, একটু প্রিসাইজ করা যায়। সো 1 আওয়ারে দেখতে পাচ্ছি আমার এ লেভেল হচ্ছে এখানে। সো দেখি এখান থেকে কোনো ক্যান্ডেলে কি রিজেকশন নিয়েছে। এই যে এখানে রিজেকশন নিয়েছিল, কিন্তু তারপরও মানে নাই। এখানে রিজেকশন নিয়েছে, তারপরও মানে নাই। কেন মানে নাই? আমিও কিন্তু এখান থেকে সেল ধরেছিলাম, সেল ধরে ব্রেক ইভেন খেয়েছি, কিন্তু প্রফিট করতে পারিনি। ব্রেক ইভেন কেন খেয়েছি? কারণ হচ্ছে যে একটু আগে যে আমরা বুলিশ এনগালফিংটা দেখলাম, উদাহরণ দেখলাম, এই যে মার্কেট এখান থেকে ফুললি বুলিশে শিফট হয়ে গিয়েছে। সো এখন তো মার্কেট বেয়ারিশে যাবে না, বা তখন যেত না, এটা শুক্রবারের কথা বলছি। এই যে 1 আওয়ারের এই যে লেভেলটা থেকে সেল আমিও নিয়েছিলাম। এখানে কত দেখাচ্ছে? 26.994, অর্থাৎ হচ্ছে 5227। আমি 28 থেকে সেল নিয়েছিলাম। 28 থেকে সেল নেওয়ার পরে মার্কেট
নিচে গিয়েছে, নিচে নেমেছিল। আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, এটা কি 5 মিনিটস? ওকে, মার্কেট কিন্তু নিচে গিয়েছিল, মার্কেট নিচে গিয়েছিল, কিন্তু ব্রেক ইভেন খেয়েছি। আমি প্রফিট বুক করিনি, ব্রেক ইভেন খেয়েছি, প্রপারলি নিচে আসে নাই। ওয়াই? কারণ এখান থেকেই মার্কেট, ওই যে আমরা যে একটু আগে 4 আওয়ারের অ্যানালাইসিস দেখলাম, ওখানে কি ফুললি মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছে, সে কারণে আমরা দেখিনি। সেটা দেখিনি বিধায় আমরা কি এখন আপনাকে, যেহেতু মার্কেটও বন্ধ, সেই ধরনের কোনো উদাহরণ দেখাতে পারছি না। তবে 4 আওয়ারে এখানে এটার ভিতরে হচ্ছে আমরা সেলের উদাহরণ দেখাতে পারি। ওকে, সরি, আমরা চলে যাব লাইন চার্টে। আমাদের কাজ একটাই, লাইন চার্ট। এই যে এখানেও একটা এ লেভেল মার্ক করলাম আমি। এ লেভেলটা মার্ক করার পর আমি ক্যান্ডেলে চলে যাব। এই যে এখানেও বেয়ারিশ এনগালফিং হয়েছে, এখানেও বেয়ারিশ এনগালফিং হয়েছে। ওকে, কিন্তু বেয়ারিশ এনগালফিং হলেও এইটা কিন্তু এটা লিকুইডিটি নেয় নাই। এমন যখন হবে তখন আমি সরাসরি এখানে এন্ট্রি নিতে পারবো না। যদি আমার বুলিশ এনগালফিংয়ে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের লিকুইডিটি না নেয়, আমি সরাসরি ওই লেভেল থেকে এন্ট্রি নিতে পারবো না। ঠিক একইভাবে যদি বেয়ারিশ এনগালফিংয়ে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি না নেয়, আমি ওই লেভেল থেকে সরাসরি এন্ট্রি নিতে পারবো না। এই লেভেলটা ক্রিয়েট হওয়ার পরে আমাকে 1 স্টেপ ডাউন টাইম ফ্রেমে যেতে হবে। 1 স্টেপ ডাউন টাইম ফ্রেমে যাওয়ার পরে আমাকে একটু দেখতে হবে এখানে আর কি কি আছে। এখানে এখন দেখে মনে হতে পারে কিছু নাই, কিন্তু আপনি যদি লাইন চার্টে যান, লাইন চার্ট কিন্তু অনেক ইজি। লাইন চার্টে দেখেন, এই যে আপনার এখানেও কিন্তু আরেকটা এ লেভেল ক্রিয়েট হয়েছে। আমাদের 4 আওয়ারে এ লেভেল ছিল এখানে, কিন্তু দেখেন আমার এখানেও কিন্তু একটা এ লেভেল ক্রিয়েট হয়েছে 1 আওয়ারে। সো আমি এটা মার্ক করে রাখলাম। এবার আমি যদি এখান থেকে ক্যান্ডেলে যাই, সি এইখান থেকে ডাউন দিছে, ফাইন, আমরা ওইটা মুভমেন্ট নিলাম না। আমরা 4 আওয়ার থেকে 1 আওয়ারে কি রিফাইন করে রাখলাম আমাদের লেভেলটা। সি এখান থেকে আসছে, টাচ করা মাত্র ড্রপ। কতটুকু অ্যাসেল দিবেন আপনি? কতটুকু? 30 পিপস, 40 পিপস? এখন এখান থেকে টাচ করে ড্রপ করছে বিদায় হয়তো আমি আপনাকে বলতে পারি আরে 20 পিপস অ্যাসেল দিলেও হচ্ছে। নো নো, এগুলো হচ্ছে ভাওতাবাজি। আপনি 70 পিপস অ্যাসেল দিবেন সেফটির জন্য। এমএসএনআরের ইচ অ্যান্ড এভরি এন্ট্রিতে আপনি 70 পিপস অ্যাসেল দিবেন। এর চেয়ে বেশি যদি অ্যাসেল আসে তাহলে ধরে নিতে হবে ওই লেভেলটা ভালো না, অথবা আপনার অথবা আমার কোনো হিসাবে ভুল হচ্ছে। সো ওই এন্ট্রিগুলো না নেওয়াই বেটার। আপনার অ্যাসেল হবে হাইয়েস্ট 70 পিপস বা $60, 0.01 লটের এন্ট্রিতে, জাস্ট $60। টার্গেট হবে $10 থেকে $15, অথবা 100 থেকে 150 পিপস। এর চেয়ে বেশিও মুভমেন্ট দেয়, সেফ এক্সিট করাটা বেটার। সেফ এক্সিট করা অলওয়েজ বেটার। আচ্ছা, আবারও 4 আওয়ার্সে যাই, ডিলিট করে দেই, লাইন চার্টে যাই। আমি অ্যাগেইন আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এই যে এটাও কিন্তু এ লেভেল, এটাও কিন্তু আমার এ লেভেল, রাইট? ওকে, টান দিলাম আমি এ লেভেল। ওকে, ক্যান্ডেলে চলে গেলাম, সি এ লেভেল। আমি প্রথমে একটু আগে বলেছিলাম যে কোনো লেভেলে বেয়ারিশ এনগালফিং হয়েছে, ফাইন, কিন্তু যদি আমার আগের ক্যান্ডেলে লিকুইডিটি না নেয় তাহলে এর পরের ক্যান্ডেলে এর পরের বার যখন এই লেভেলে আসবে তখন আমি সরাসরি এন্ট্রি নিতে পারবো না। আমাকে অপেক্ষা করতে হবে ওই লেভেল থেকে একবার রিজেক্ট খাওয়ার জন্যে। সো আমি 1 স্টেপ ডাউনে যাই। এই যে এইখানে আমার এ লেভেল ক্রিয়েট হয়েছিল, দেন এইখান থেকে কি একবার রিজেক্ট খেয়েছে। একবার যখন রিজেক্ট খেয়েছে, এখানেও কিন্তু কি আমার রেড ক্যান্ডেল আমার গ্রিন ক্যান্ডেল লিকুইডিটি নেয়নি। সো আমি এখান থেকে সরাসরি এন্ট্রি নিতে পারবো না। আমাকে অপেক্ষা করতে হবে এই লেভেল থেকে একবার একটা ক্যান্ডেলের রিজেক্ট খাওয়ার জন্যে। রিজেক্ট খাওয়ার পরে যখন রিক্লেইম হবে, রিক্লেইম হওয়ার পরে হচ্ছে আমি এন্ট্রি নিতে পারবো, তার আগে না। এই যে লেভেল ক্রিয়েট হয়েছে, এখান থেকে রিজেকশন হয়েছে, এই যে আবার যখন এই ক্যান্ডেল রিক্লেইম হয়েছে, এইখান থেকে আমি সেল এন্ট্রি নিতে পারবো। আমি বলেছিলাম $60 দিব অ্যাসেল। এই যে এখানেও $2 বা $3 বা 20 বা 30 পিপস হয়তো মুভমেন্ট দিয়েছে, আমি এখন বলতেই পারি
এসএল দিবেন অনলি 30 পিপস, নো নো নো, এগুলো ভাওতাবাজি, কখনোই না। এমএসএনআরে আমি এটা ফলো করি, আমি ভুল হতে পারি, বাট আমি ফলাফল পাচ্ছি বিধায় আপনাদের সাথে শেয়ার করা, যে এসএল দিবেন অনলি 70 পিপস, অর্থাৎ $60, 0.01 লটে। এই যে এখান থেকে এন্ট্রি $60, এই যে 98 থেকে এন্ট্রি, 98 সাথে 7 যোগ করলে হয় 5205, 5205 হচ্ছে আমার এসএল। টেক প্রফিট আপনি $10 থেকে $15 মুভমেন্ট দিয়েছে, কিন্তু কিভাবে? এ লেভেল ক্রিয়েট হয়েছে কিন্তু লিকুইডিটি নেয়নি, সো এই লেভেল থেকে সরাসরি এন্ট্রি নিতে পারবো না, রিজেকশন হয়েছে, রিজেকশন হওয়ার পরে রিক্লেইম হয়েছে, রিক্লেইমে আমার সেল এন্ট্রি, সো সিম্পল। একইভাবে 4 আওয়ারে যদি আমি আবার যাই, ওকে, আমি যদি 4 আওয়ারেও দেখি, 4 আওয়ারে যদি আপনি দেখেন, এই যে এ লেভেল রিজেকশন নিয়েছে, কিন্তু এখান থেকে আমার এন্ট্রি হবে না, আমি বলেছি রিজেকশন দেন রিক্লেইম, এই যে এই ক্যান্ডেলের রিক্লেইম হয়েছে, রিক্লেইম হওয়ার পরে ডাউন, সিম্পল। আবার 1 আওয়ারে দেখেন, এই যে 1 আওয়ারে এখানে কিন্তু একটা এ লেভেল ক্রিয়েট করেছে, আমি যদি লাইন চার্টে যাই, ডিলেট করে দিই, আমি যদি লাইন চার্টে যাই, এইখানে কিন্তু আমার একটা এ লেভেল ক্রিয়েট করেছে এইখানে, ও নো, এভাবে না, ট্রেন্ড লাইন, কোনো ইন্ডিকেটর না, কোনো কিচ্ছু না, নাথিং, চার্টে কিচ্ছু থাকবে না, অনলি ট্রেন্ড লাইন। ওকে, 1 আওয়ার ক্যান্ডেলে গেলাম, ফাইন। এই যে 1 আওয়ারে যে এ লেভেল, এই যে এ লেভেলে আমার রেড ক্যান্ডেল, আমার গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু নেয় নাই, আমার গ্রিন ক্যান্ডেলের প্রাইস এতটুকু উঠছিল, কিন্তু রেড ক্যান্ডেলের এতটুকু লিকুইডিটি নেয়নি, সো আমি এই লেভেল থেকে সরাসরি সেলে যেতে পারবো না। এই যে এখান থেকে রিজেকশন নিয়েছে, এখন এখানে আসছে বিধায়, এখানে এসেছে বিধায় আমি যে এই যে এখান থেকে রেড ক্যান্ডেল হয়েছে বিধায় আমি যে এখন বলবো যে হ্যাঁ এখান থেকেই সেলে চলে যাব, নো 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 নো, নট পসিবল, এগুলো ভাওতাবাজি। আবারও বলছি, আমাকে যখন দেখবো যে একটা ক্যান্ডেল একটা তার আগের ক্যান্ডেল লিকুইড নেয়নি, তখন আমাকে অপেক্ষা করতে হবে একটা রিজেকশনের জন্য, রিজেকশন হওয়ার পরে যখন রিক্লেইম হবে, রিক্লেইম হওয়ার পরে হচ্ছে আমি এন্ট্রি নিতে পারবো, তার আগে না, রিক্লেইম হওয়ার পরে এন্ট্রি নিতে পারবো, তার আগে না। আচ্ছা, এই যে রিজেকশন হলো, এই যে রিক্লেইম হয়েছে, এই ক্যান্ডেলে রিক্লেইম হয়েছে, আমি বলেছিলাম $60, 96.700, 96 ধরলাম, 96 থেকে যদি আমি এন্ট্রি নিই, 96, 5196 সাথে যদি 7 যোগ করি, 97, 98, 99, 5000, সরি 5200, দেন 5001, 5002, এই হলো আমার $60, প্রাইস কিন্তু উঠেছিল 5200 পর্যন্ত, 5200 সামথিং, 5202 কিন্তু উঠে নাই, $60। আপনার কোনো একটা সেট আপের অ্যাসেল যদি $60 বেশি আসে, আর আপনি মনে করলেন আরে $10 আসতেছে, $15 আসতেছে, দিয়ে দিই, আমার কাছে তো ডলার আছে, নো, আপনার হিসাব হচ্ছে $60 মাঝে, $60 হিসাব যদি না মানে ভাইয়া, $15-20 অ্যাসেল হিসাবও, 15 থেকে $10, সরি 10, 15, $20 যদি অ্যাসেল দেন আপনি, সেটা মানবে না, এটা আপনার মানতে কষ্ট হলেও সত্যি কথা, আপনার অ্যাসেল হবে উইদিন $7, এর মাস যদি না হয় তাহলে ধরে নিতে হবে হয় আপনার সেট আপে ভুল আছে, নয় মার্কেট আপনার সেট আপ মানবে না, প্রয়োজন নাই, ওই এন্ট্রি থেকে বিরত থাকবেন, টোটালি বিরত থাকবেন ওই এন্ট্রি থেকে, টোটালি। সো এই হচ্ছে এমএসএনআরের একদম বেসিক বুলিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং দিয়ে এ লেভেল আর ভি লেভেল থেকে। একটু শর্টকাটে বলি অ্যাগেন শুরু থেকে, এমএসএনআর মোট 3টা লেভেল আছে, একটা হচ্ছে এ লেভেল যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ভি লেভেল যেটাকে আমরা বলি সাপোর্ট, আর একটা হচ্ছে গ্যাপ লেভেল। গ্যাপ লেভেল সম্পর্কে আজকে আমরা কোনো আলোচনা করিনি। সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে 4 ঘন্টার চার্টে। 4 ঘন্টার চার্টে যাওয়ার পরে সব রিমুভ করি। কেন 4 ঘন্টার চার্টে? কারণ হচ্ছে লোয়ার টাইম ফ্রেম অলওয়েজ উইল মেক ইউ, ইংরেজি ভুলে গেছি, লোয়ার টাইম ফ্রেম সবসময় আপনাকে কনফিউজ করে দিবে, এখন ঠিকই মনে পড়ছে। যাই হোক, লোয়ার টাইম ফ্রেম সবসময় আপনাকে কনফিউজ করে দিবে, লোয়ার টাইম ফ্রেম উইল অলওয়েজ মেক ইউ কনফিউজড। সো লোয়ার টাইম ফ্রেমে করা যাবে না, অলওয়েজ হায়ার টাইম ফ্রেমে আসতে হবে। 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যদি লাইন চার্টে যাই, সো এখানে আমার লাস্ট ভি লেভেল হচ্ছে এটা,
এরপর আমি আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাব। এখানে আমি দেখছি যে বুলিশ এনগালফিং হয়েছে এবং একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে। সো এটা হচ্ছে আমার একটা সাপোর্ট। ওকে, সাপোর্ট হলো মার্কেট আপসাইডে শিফট, বাট আমি ওখান থেকে উপর থেকে এন্ট্রি নিতে পারবো না। কিনতে হবে সবসময় নিচ থেকে, সেল করতে হবে সবসময় উপর থেকে। সো আমাকে ওয়ান স্টেপ ডাউনে যেতে হবে। ওয়ান স্টেপ ডাউনে যদি যাই, আমি যদি আমার এই লেভেলটা রিফাইন করি, আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে ভি লেভেল ক্রিয়েট হয়েছে, দেন একটা ক্যান্ডেল এই ভি লেভেল থেকে রিজেকশনও নিয়েছে, অর্থাৎ রিজেক্টও হয়েছে। সো এটা আমার অনেক স্ট্রং একটা সাপোর্ট। সো প্রাইস যখন এখানে আসবে, এই প্রাইসে আসবে, তখন আমি সরাসরি এখান থেকে এন্ট্রি নিতে পারবো। এসএল হবে এটার নিচে। একইভাবে বেয়ারিশ এনগালফিংয়ের এন্ট্রিগুলো একইভাবে, এই যে আমি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই, এই যে হচ্ছে আমার একটা এ লেভেল, সরি লাইন চার্ট থেকে এ লেভেল মার্ক করলাম। এখন ক্যান্ডেলস্টিকে গেলাম, ওয়ান স্টেপ ডাউনে চলে গেলাম। এখানে দুইটা ক্যান্ডেল দিয়ে বেয়ারিশ এনগালফিং হয়েছে। আমি একটু আগেই বলেছিলাম এনগালফিংয়ের কিছু সূত্র আছে, কিছু টাইপ আছে, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, হয়তো অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সো এই যে এখানে এ লেভেল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার রেড ক্যান্ডেল আমার গ্রিন ক্যান্ডেলের লিকুইডিটি নেয়নি। সো আমাকে এই লেভেলে সরাসরি এন্ট্রি নেওয়া যাবে না, প্রথমে ওয়েট করতে হবে রিজেকশনের। এই যে এই ক্যান্ডেলের রিজেক্ট খেয়েছে, এরপর যখন রিক্লেইম হবে, অর্থাৎ আবার যখন প্রাইস এই লেভেলে আসবে, তখন এইখান থেকে হবে আমার এন্ট্রি এবং এসএল হবে শুধুমাত্র $60, শুধুমাত্র $60। টার্গেট $10 থেকে $15, এতটুকু এনাফ। সো আজকে বেসিক এতটুকুই থাকুক। আমার ভুল হতে পারে, যদি এক্সপার্ট কেউ দেখে থাকেন এই ভিডিওটা, যদি আমার কোনো ভুল থেকে থাকে, অবশ্যই কাইন্ডলি আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবেন, তাহলে আমি শুধরে নিব। আমি যদি আপনার কাছে ভুল স্বীকার করি যে না আমার ভুল হয়েছে, এতে কিন্তু আমার ক্ষতি হবে না। উল্টা আপনি যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন, তাহলে আমার নিজের ট্রেডিংয়ে কি সেটা আমি কাজে লাগাতে পারবো, আলটিমেটলি আমারই উপকার হবে। সো যদি কোনো ভুল হয়ে থাকে, এক্সপার্ট কেউ দেখলে সেটা ধরিয়ে দিবেন। আর যারা নতুন আছেন তারা যদি দেখে থাকেন, কোনো জায়গায় যদি না বুঝেন, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।